হেলমেট না থাকলে মাথা ফাটে যাচ্ছে। হেলমেট না থাকলে মাথাটা ফাটে। হ্যাঁ এর বুঝছেন, হেলমেট না থাকলে মাথা ফাটে যায় তো। কি অবস্থা ওইটা কি জানি দিছে বাড়িওয়ালা করে এগুলো ক্ষতি করতে ডাকো তো ডাকো 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 আপনার বিপদ বকো না এটা স্লিপ করে এগুলো এটা লাগে হেলমেট না থাকলে এতক্ষণ হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে না। হেলমেটটা খাইলে তাও বাঁচছে। হ্যাঁ ওটা তো হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসলে এখানে যে একটা মেইন রাস্তা বিশ্ব রোড, মিনি বিশ্ব রোড, আসলে এই রোডে যদি এইগুলো দেয়া থাকে তাহলে এখানে তো গাড়ি সবাই জোরে চালায়, কোনো বিট নেই, কোনো নেই। এইটা যে নেড়ে দিছে আসলে তার বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। আমি আপনি বাইরে আসবেন আসলে হেলমেট না থাকলে মাথা ফাটে যাচ্ছে। হেলমেট না থাকলে মাথাটা ফাটে। হ্যাঁ এর বুঝছেন, হেলমেট না থাকলে মাথা ফাটে যায় তো। কি অবস্থা ওইটা কি জানি দিছে বাড়িওয়ালা করে এগুলো ক্ষতি করতে ডাকো তো ডাকো 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 আপনার বিপদ আর কালকে আমার বিপদ ডাকো। হবেই। বুঝছেন, এখন উঠান লাগবে, এখন উঠান লাগবে, না হলে পুলিশ আসবে। হ্যাঁ? এটা দিছে কে? সে আসুক, না হলে আমি পুলিশকে ইনফর্ম করবো। বল এইসব জিনিস এইটা কি এই রোডের গাড়ি দেওয়াটা আসলে কে কখন কিভাবে অ্যাক্সিডেন্ট হয়, এটা মেইন রোড। আসলে মেইন রোডে কি রোডে সবগুলো আসলে দেয়াই যাবে না, কোন রোডেই না, কোন রোডেই না। এইতে কি চলে না? গাড়িটাও স্লো ভাবে আসছে। না আসলে কেস হবে, পুলিশ বাদী কেস হবে। একটু ডাকেন তো ভাই, এখানকার কে আছেন? সবাই যাই, চলেন সবাই যাই। আসেন আসেন। আমি আমার এই এলাকায় সেদিন পড়েছি, আমি এর জন্য মনে করেন যে অনেক দূর দিয়ে অনেক মানে মানে আসলে জনগণের যেটা সমস্যা হবে সেগুলি তো করা যাবে না। করা যাবে করা যাবে না না যাবে না আচ্ছা, ওইখানে ইলারি দিছে কে ডাটা? তো মারা গেল না আল্লাহ, যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি জানেন। খালি গায়ে লিয়েস না, খালি গায়ে, এই বাড়ির ওই পাশে শুনতাম কি আপনারা জানেন না কি ডালারি দিছে? মেইন রোডে মারে ডাটা লাইরে দিদি কেন ঘাসের মোতা ওই তার জন্য একটা মানুষ মারা যাবে পারে। এই কেবল একটা লোক অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্ট হয়েছে এবং হেলমেট না থাকলে লোক মারা যায় পাচ্ছে। কে নাইরে দিছে ওই যে ডাটা জানেন কি? আসতেছে আসতেছে ছেলেটা একটু কাছে আসতেছে। ডাটা কে নাইরে দিছে? একটু মানে আমি সারা দিচ্ছি এখনই সরান। শুনলাম যে দাদা যা করছে বললাম তাহলে সারা যে অবস্থা হয়েছে বুঝছেন, ওই হুন্ডা মারা যাইতে পারতো। একটা মানুষের জীবন, পিছনে যদি আর দুটো গাড়ি থাকতো তাই ওই লোককে বাঁচানো যাইতো না। মনে করেন কিন্তু রাস্তার ওনার ওই লোকটা একা যেতে বেশি গেছে। উনি হুন্ডা নিয়ে পড়লো, ও গাদা একটা ট্রাক চলে আসলো। দুই দিন আগেও কিন্তু মানুষ মরছে রোড অ্যাক্সিডেন্ট। অনেক বেশি আমার জালে
কাঁটা হলো ভিজা কাঁচা জিনিস। আর একটা কানাইল নিয়ে আসেন, আসেন, আমি সতেই করে দিচ্ছি, আসেন। মানে একাই দেবো না এটা। না, আর একটা কানাইল নিয়ে আসেন, আমি গুছাইয়া দিচ্ছি। যত সময় দেওয়া যাবে আর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ এটা মেইন রোড। হ্যালো সবগুলো তো খারাপ ভাই, আসলে তো খারাপ। ইনসান তো বোঝে না, কেউ অন্যায় হলে কি ক্ষতিপূরণ কাজ দরকার? আরে পাগল, এটা মেইন রোডের বার তো। আর না, লোকটা একা দিয়ে বাইসি গেছে, আর দুটো গাড়ি থাকবে তাই কি আর? শেষ ওই মানে চিহ্নই কি? পাওয়া যেত না। পাচার করলে আর হুন্ডা নিয়ে পড়লো একটা টাক চলে আসে। ট্রাক চলে আসে, তাহলে কি অবস্থা? এটা কি বাঁচার কথা? আসতেছে, আসতেছে। দর্শনার্থী হলো, সবাই কেউ ভালো দাও। আমরা কৃষকের প্রয়োজনে প্রতিবাদ করবেন না, যাবো জেলে নাকি? লোকাল রোডে দেওয়া ঠিক না, ঠিক না, তাও ওখানে দুই একটা গাড়ি দাও। এক্সিডেন্ট মানে কি ভাই, একবারে ফ্রি করছিল। যদি পিছনে একটা যে করে একটা অটোম্যান আসলো, ওর ব্রেক করার টাইম পাইছিল না। এই যে এইখানে পিছলে গেছে, হ্যাঁ, এই যে, এই পাশে দিয়ে slip করে দিয়ে। যে কেউ যাইতে পারে। যে কেউ রে যে ভাই, কেউ এটা যাইতে কেটেছি তো, পারে। যে কেউ যেতে পারে। আর যে গাড়িটা যাবে সেই গাড়িটার উপর দিয়ে যদি আবার আর একটা গাড়ি চলে আসে, তাহলে কি অবস্থা হবে? বকে না। হেলমেট না থাকলে এতক্ষণ হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে না। হেলমেটটা থাকলে তাও বাঁচছে। হ্যাঁ, ওটা তো হবে। না না, ওই যে আসবে আসবে। জি। ভিজা তা এ পর্যন্ত আসলো না, আর পেল না নাকি? সরকারের আগে এসে অন্তত পদক্ষেপ নেওয়া দরকার। যে আমরা রাস্তায় চলাফেরা করে আমাদের তো এই রাস্তা তো এগুলো কতটা ঝুঁকিপূর্ণ আপনার মনে হয়? ঝুঁকিপূর্ণ মানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, মানে আমি মনে করি যে এর জন্য একটা আশু পদক্ষেপ নেওয়া দরকার। তার কারণে আমরা যারা রাস্তায় এরকম গাড়ি নিয়ে চলাচল করি, যে কোনো মুহূর্তে আমরা বড় একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারি।
আর আমার এই ড্রাইভারটা নেবে কি? সেটাই। সে আমি যদি এখানে আমার গাড়িতে ড্রাইভ করতে গিয়ে আমি যদি এখানে অ্যাক্সিডেন্ট করে যদি আহত হয়ে যাই, আমার লাইফটা চলে গেল, তাহলে আমার এই ড্রাইভার কে নেবে? এই ঘাস যে ছেড়ে দিয়েছে সে কে নেবে? সে বলবে আমি জানি না, দেখাই দেবে না। কিন্তু এই যে অ্যাকচুয়ালি এটা- কিন্তু দায়ী কিন্তু যে এই ঘাসটা এখানে দিয়েছে, এটা চলমান রাস্তা, তবে ঠিক যাই না? হোক, এর জন্য আমি চাই যে আইনগতভাবে এর একটা সরা দেওয়া দরকার। এটা আমি আশা করি আপনারা প্রশাসনের কাছে এটা বলবেন যেন রাস্তায় যেন এসবগুলো যেন না হয় আর। বলি দিয়ে গেছে বুঝছেন রাস্তাটা ক্লিয়ার রেখে। হয় এখন দিয়ে আবার যে হুন্ডা নামবে নি লিজ চলে যান। তবে কিন্তু বুঝলেন, আমি এখন ফোন দেবো, প্রশাসন আসতে বাধ্য। আমি কিন্তু মানবতা দেখালাম, আমি যদি সেনাবাহিনীকে ফোন দেই এখন চলে আসবে, কিন্তু এলাকায় তো সবাই ভাই বেরাদার। এটা আসলে ব্যবহার আমরাও অনেক সময় আমাদের মা বোনরাও করে থাকে, কিন্তু এটা করা ঠিক না, ঠিক না, আসলেই ঠিক না। করতে দেব না। না। আমি যথাসাধ্য চেষ্টা করব আমাদের 2-3 থানার মধ্যে। আমি আসলে হিউম্যান রাইটসের মানবাধিকার কর্মী, আমি এটা আমার মাথায় আছে জন্যই আমি নামেছি। ঠিক আছে, আমি পুরো এলাকার রাস্তা চেক দিব অচিরেই।